لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান, যেখানে প্রতিদিন লাখো লাখো মানুষ কান্না জড়িত কণ্ঠে আল্লাহর পায়ে সিজদায় অবনত হয়। لبيك لا شريك لك لبيك। লাব্বাইক ধ্বনি বাজে হৃদয়ের ভেতর, কাবার টানে ডাকে প্রভুরি ঘর। কিন্তু এই পবিত্র কাবা সম্পর্কে এমন কিছু রহস্য রয়েছে যা অনেক মুসলিমও জানেন না। لبيك اللهم لبيك لبيك। কাবার দরজা কেন এত উঁচু, ভেতরে আসলে কি কি আছে, আর কেন কাবাকে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, আজ আমরা জানব কাবাঘরের সেই অবিশ্বাস্য সত্যগুলো। কাবার টানে ডাকে প্রভুরি ঘর। ইসলামিক ইতিহাস অনুযায়ী পবিত্র কাবাঘর নির্মাণ করেছিলেন প্রফেট হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম। পবিত্র কোরআনে বলা হয়েছে এই ঘর মানব জাতির জন্য প্রথম ইবাদতের স্থান। হাজার হাজার বছর ধরে বন্যা, যুদ্ধ এবং পুনর্নির্মাণের মধ্য দিয়েও কাবাঘর আজও দাঁড়িয়ে আছে একই জায়গায়। কালো গিলাপে ঝরে নূরের স্নিগ্ধ ধারা। একটা বিষয় কি খেয়াল করেছেন, কাবাঘরের দরজা মাটি থেকে অনেক উপরে কেন? এর কারণ বা কি, বা এর রহস্য বা কি? বিভিন্ন ইতিহাসবিদদের মতে প্রাচীন সময়ে বন্যার পানি থেকে রক্ষা করার জন্য কাবাঘরের দরজাটি উঁচু করা হয়েছিল। তবে আরো একটি কারণ ছিল, যেন সবাই ইচ্ছে মতো ভিতরে প্রবেশ করতে বা বাইর হতে না পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে রহস্যময় প্রশ্ন, পবিত্র কাবাঘরের ভেতরে আসলে কি আছে? লাব্বাইক ধ্বনি বাজে হৃদয়ের ভেতর, কাবার টানে ডাকে প্রভুরি ঘর। অনেকেই ভাবেন ভেতরে সাধারণ কোনো গুপ্তধন রয়েছে, বাস্তবে তেমনটা না। বাস্তবে হচ্ছে এর ভেতরে আছে কয়েকটি স্তম্ভ, সুগন্ধি, ঝুলন্ত ল্যাম্প এবং অত্যন্ত সাধারণ কিন্তু পবিত্র একটি পরিবেশ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাধারণ মানুষ সাধারণত ভেতরে প্রবেশের সুযোগ পান না। কাবাঘরের এক কোণায় রয়েছে বিখ্যাত হাজরে আসওয়াদ। ইসলামিক বর্ণনা অনুযায়ী এই পাথর জান্নাত থেকে এসেছে। বিশ্বের লাখো মুসলিম তাওয়াফ করার সময় এই পাথর স্পর্শ বা ইশারা করার চেষ্টা করেন। সময়ের সাথে সাথে পাথরটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে গেছে। কাবার টানে ডাকে প্রভুরি ঘর। পবিত্র কাবার উপর যে কালো কাপড় দেখেন তাকে বলা হয় কিসওয়া। এটি তৈরি করা হয় বিশেষ সিল্ক ও সোনালী সুতো দিয়ে। প্রতি বছর নতুন কিসওয়া পরানো হয়। কালো গিলাপে ঝরে নূরের স্নিগ্ধ ধারা। এই কাপড় তৈরিতে খরচ হয় কোটি কোটি টাকা। আর কেউ নেই তুমি ছাড়া। অনেকেই বলেন পবিত্র কাবাঘরের উপরে নাকি পাখি ওড়ে না, কিন্তু বাস্তবে সেখানে পাখি উঠতে দেখা যায়। তবে মানুষের কাছে এই স্থান এতটাই পবিত্র ও আবেগপূর্ণ যে বিভিন্ন গল্প ও বিশ্বাস তৈরি হয়েছে সময়ের সাথে সাথে। তাওয়াফের ঘূর্ণিতে মিশে যায় প্রাণের শুরু, নিজেকে সঁপে দিই আমি হে রব্বে গাফুর। পবিত্র কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্র। প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ এই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে। হয়তো একদিন আমরাও দাঁড়াবো এই পবিত্র স্থানের সামনে। আল্লাহ যেন আমাদের সবাইকে কাবা জিয়ারতের তৌফিক দান করেন, আমিন। কাবার ছায়া তলে পাই শান্তির আলো,
ক্ষমার বৃষ্টিতে ধুয়ে দাও সব কালো। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দেশ বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। Side goes global. Side goes global. পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে নেই তো কোনো ক্লান্তি মেলা। Side goes global. Just side goes global. আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা, Touching the sky, নতুন এক ভোরের আশা।